আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে। আপনারা যারা একদমই নতুন তারাই শুধু আমার ক্লাসটি দেখবেন। তো জামিলস কর্নারে আপনাদেরকে স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো দেখছেন আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর রান হচ্ছে, অর্থাৎ চালু হচ্ছে। তো আজকে আমি শেখাবো কিছু গুরুত্বপূর্ণ টুলস অ্যাডোবি ইলাস্ট্রেটরের, যেগুলোর সাহায্যে আপনি সহজেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলো সমাধান করতে পারবেন। তো আমি একটি পেজ ক্রিয়েট করে নেব প্রথমে, যেহেতু আমি ইউটিউবের জন্য ডিজাইন করব। তাহলে আমি 1920 × 1080 দেব। দিয়ে আমি এখান থেকে আগে দেখব পিক্সেলে আছে কিনা। তো আমার এখানে পিক্সেল দেওয়া আছে। তারপর আমি ক্রিয়েটে ক্লিক করে দেব। তো আপনাদের সামনে এরকম একটি উইন্ডো আসবে। চলুন শুরু করা যাক। তো প্রথমে আছে সিলেকশন টুল। এটির সাহায্যে আপনারা কোনো কিছু ধরতে পারবেন। যেরকম আমি কোনো কিছু আঁকলাম, আপনাদের সুবিধার্থে রং দিয়ে নিই। তো আপনি এটিকে কিভাবে ধরবেন? এই সিলেকশন টুল সিলেক্ট করা থাকা অবস্থায় এটির উপর ক্লিক করলে দেখবেন আপনি এটিকে ধরে ডানে বামে নিতে পারবেন। তো তারপর আসি ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি এই যে দেখেন, এই কোণাগুলোকে আপনি সমান করতে পারবেন। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশনের কাজ, ডাইরেক্ট সিলেকশন টুলের কাজ। তো তারপর আছে কি পেন টুল। তো পেন টুলতে আপনি কোনো কিছু আঁকতে পারবেন বা কোনো কিছু ডিজাইন করতে পারবেন। তারপর আছে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই পেন টুলের মধ্যে আপনি যদি কোনো একটি জায়গায় আরও একটু বাঁকাতে চান কিংবা একটি অ্যাঙ্কর যোগ করতে চান, তাহলে এখানে ক্লিক করবেন, দেখুন হয়ে গেল। তো তারপরে আছে এখানে রেক্টেঙ্গেল টুল। তো এখানে শুধু রেক্টেঙ্গেল টুল না, তার পাশে দেখেন অনেকগুলো টুলস আছে। রাইট ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, লাইন স্টেটমেন্ট টুল ইত্যাদি। তো আমরা এখান থেকে দেখুন যে আমরা যদি রেক্টেঙ্গেল সিলেক্ট করে রেক্টেঙ্গেল 4 কোণা হবে, ইলিপস সিলেক্ট করলে গোলাকার হবে, পলিগন সিলেক্ট করলে 6 চতুর্ভুজ আরও হবে, চতুর্ভুজ না, পলিগন হবে। তবে স্টার টুল সিলেক্ট করলে স্টার টুল হবে, স্টার হবে। এভাবে সবগুলা টুলস আছে। তো তারপরে আছে ব্রাশ টুল। ব্রাশ টুলের কাজ কি? ব্রাশ টুলতে আপনি যেরকম লিখতে পারবেন, আঁকাতে পারবেন কোনো কিছু। তো আমি এখানে আমার নাম লিখলাম জামিল। তো তারপরে আছে টাইপ টুল। টাইপ টুলের সাহায্যে আপনি টেক্সট বা টাইপ করতে পারবেন। তো আমার এখানে ফন্ট ছোটো আছে, ফন্টটা বাড়িয়ে দিই। এখন আমি যদি এখানে টাইপ করতে চাই, তাহলে আমার নাম যদি লিখি, নাম লেখা হয়ে গেল। তো এখন আপনারা যদি চান যে নামটা কালার চেঞ্জ করবো, ফন্ট চেঞ্জ করবো, তাহলে যে এখানে ফিল কালার চেঞ্জ করতে পারেন। আমি যে কালার দেবো সে কালারই হবে, দেখতে পাচ্ছেন। আবার যদি আপনি চান যে ফন্ট চেঞ্জ করবো, তাহলে এখানে যে মার্জিত পো আছে, তো এটা চেঞ্জ করে দিতে পারেন। আমি এখানে টাইমস নিউ রোমান যদি দিই, এটা প্রথমে আসছে দেখছেন। আচ্ছা আমি এটা দিলাম, দেখুন টাইমস নিউ রোমানের ফন্ট হয়ে গেল। তো তারপর আছে কি রোটেট টুল। তো রোটেট টুলের কাজ কি? রোটেট টুল দিয়ে আপনি কোনো কিছু রোটেট করতে পারবেন। ধরেন আপনার এটা এদিক আছে, তো আপনি যদি এটা সিলেক্ট থাকা অবস্থায় রোটেট টুলে চাপ দেন, ডাবল ক্লিক করেন, তো আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকাবেন। আমি যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকাতে চাই, তাহলে আমি যদি ওকে ক্লিক করি, দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেল এটা বেঁকে গেল। তো এটা হচ্ছে রোটেট টুলের কাজ। তো তারপরে আছে দেখেন এখানে ইরেজার টুল। ইরেজার টুলতে আমরা কী করতে পারি? মুছে ফেলতে পারি। এটা হচ্ছে ইরেজার টুলের কাজ। তারপর আছে কি শেপ বিল্ডার টুল। শেপ বিল্ডার টুলতে আপনি কী করতে পারেন আমি আপনাকে দেখাচ্ছি। তার আগে এগুলো ডিলিট করে দিই। তো এখানে ধরেন দুটো বক্স আছে, আপনি এক করে দিবেন। কিভাবে? দুটোকে একসাথে সিলেক্ট করবেন আগে। সিলেক্ট করার পর আপনি শেপ বিল্ডার টুলে ক্লিক করবেন। তারপর এইভাবে
দেখুন দুটো এক হয়ে গেল, দেখছেন এখানে আর কোনো বিভেদ নাই। তো তারপর আছে গ্রেডিয়েন্ট টুল। এই যে গ্রেডিয়েন্ট টুল, গ্রেডিয়েন্ট টুলের কাজ হলো গ্রেডিয়েন্ট করা, অর্থাৎ আপনি যে এখানে গ্রেডিয়েন্ট লেখা আছে এখানে চাপলে গ্রেডিয়েন্ট আপ করতে পারবেন। আপনার কোন কালার দিবেন আপনি সেরকম আপনি কালার চাইলে আরও অ্যাড করতে পারেন, এখানে দুটো কালার দেওয়া থাকে, আপনি যেভাবে চাইলে কালার করতে প্লাস চিহ্ন আসলে তখনই কালার আপনি চেঞ্জ করতে পারবেন। তো এভাবে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলের কাজ। তো তারপর হচ্ছে আইড্রপার টুল। আইড্রপার টুলতে আপনি ধরেন আরেকটি রেক্টেঙ্গেল এখানে নিলেন, তো আইড্রপার টুল দিয়ে আপনি কি করতে পারেন, আইড্রপার টুল দিয়ে আপনি এখন যদি আমি আইড্রপার টুল নেই তাহলে এখানে যে কালার আছে ওইখানে সেই কালারটা হয়ে যাবে। এটা হচ্ছে আইড্রপার টুলের কাজ। মানে কোনো কালার হুবহু কপি করতে চাইলে আইড্রপার টুলটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার ভিডিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।